শরীফ ওসমান হাদির বিষয়টি আপনি দেখেছেন, তারা একটা রিপোর্ট দিয়েছে। তবে আমি মনে করি শরীফ ওসমান হাদির পেছনে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জড়িত থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বলে মনে করি। কারণ বিভিন্ন অডিও রেকর্ডের মাধ্যমে আপনারা দেখেছেন সেখানকার পলাতক নেত্রী তিনি কিন্তু এখানে আমাদের ভাইদেরকে হত্যা করার জন্য যারা গণ অভ্যুত্থানে বিশেষ করে ভূমিকা রেখেছে তাদেরকে হত্যা করার নির্দেশ দিচ্ছেন। এখন আপনার যে প্রশ্নটা চলে আসছে যে নির্বাচন বানচাল করার বিষয়ে, নির্বাচন বানচাল করার বিষয়টা তো প্রতীয়মান বিদ্যমান। এখানে যারা বাদ পড়ে যাবে রাজনৈতিকভাবে, যারা এখন তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, যাদেরকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তারা চাইবেই যে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন না হোক, এটা তাদের মোটিভ। আর এর বাইরে আমি বলবো যে অন্যান্য যারা যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদেরকে এখন একটা দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের নির্বাচনের অন্য কোনো বিকল্প নেই, একটা নির্বাচিত সরকারের অন্য কোনো বিকল্প নেই। যত যাই হবে, যত কিছুই হবে, আগামী নির্বাচনটা হতেই হবে এবং আগামী নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের যে সকল দুর্বলতা রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের কাজ করতে পারি।